নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন সৌরভের ছাদ বাগান। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার গাছে কিছুদিন আগেই এই গাছটি লাগিয়েছিলাম, স্ট্রবেরি গাছটি। এই স্ট্রবেরি গাছটিতে নতুন করে দুটো ফল ধরেছে আর একটা ফল প্রায় পরিপক্ত হয়ে এসছে। এই ফলটি আর দুদিনের মধ্যেই হারভেস্ট করা সম্ভব হবে। তখন আমি আপনাদেরকে টেস্টটা কীরকম তার একটা ধারণা দেব, এবং আপনারা কি করলে এই ফলগুলোর ভালো যত্ন নিতে পারবেন এবং এই ফলগুলো পচে যাবে না সেটা আমি আপনাদেরকে দেখাবো। এর জন্য দেখুন, প্রথমেই আপনি যেটা করবেন, এরকম গাছের ক্ষেত্রে আপনি পুরোটাই হচ্ছে গিয়ে যাতে কোনো বাইরের কোনো কিছু যাতে আক্রমণ না করতে পারে, বা ধরুন কোনো পাখি বা কোনো কিছুতে এই ফলটা নষ্ট না করতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার বাড়ির কাছেই কোনো ফল দাদাদের কাছ থেকে এরকমভাবে সংগ্রহ করে নিতে পারেন খড়। আমি যেটা করলাম, পুরো খড়টাকে একটা গোল শেপ দিয়ে চারিদিকে গাছের দিয়ে নিয়েছি, যাতে কোনো রকমভাবেই এই ফলটা নষ্ট না হয়ে যায়। দেখতে পাচ্ছেন ফলটাকে এরকম একটা মাঝ বরাবর দিয়ে, যাতে ফলটা আমার ঠিক সময় আমি এর হারভেস্ট করে নিতে পারি, সেই বিষয়ে ধ্যান রাখবেন আপনারা। দেখতে পাচ্ছেন আমি 3 মাস আগে একটি গাছ লাগিয়েছিলাম, যেটার 3টে পাতাযুক্ত গাছ ছিল, এবং সেই গাছটি আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি খড়ের এরকমভাবে দিয়ে গাছটির একটা সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন আপনার ফলটি যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য আমি এরকমভাবেই দিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফলগুলো যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য এরকম খড়ের একটা সেট বানিয়েছিলাম। আজকে দেখাবো আপনাদেরকে। স্ট্রবেরিটা আজকে আমি তুলব, এবং স্ট্রবেরিটার স্বাদ কীরকম সেটা আমি আজকে দেখাবো আপনাদেরকে। স্ট্রবেরিটা দেখতে পাচ্ছেন, কালারটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর কালার এসেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। চলুন এবার আমি স্ট্রবেরিটাকে কেটে দেখাবো, এর স্বাদটা কীরকম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন কি সুন্দর এর কালার এসছে, আর কি সুন্দরভাবে এটি পেকেছে। চলুন কেটে নিই। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, কতটা সুন্দর আর কতটা রসালো। চলুন খেয়ে দেখা যাক। হালকা টক আছে সত্যি কথা বলতে, কিন্তু ফলটা প্রচণ্ড রসালো এবং খুবই মিষ্টি এবং একটু হালকা টক ভাব রয়েছে, দারুণ। আর এটাই আমার এই টিফিনে আমার ভাগে। আর এটা হচ্ছে আমার বাড়ির লোককে টেস্ট করে দেখাবো আমি, যে কীরকম হয়েছে তাদের কাছ থেকেও আমি ফিডব্যাক নেব, এবং পরবর্তী সময় আমি এই গাছটি যেরকম আমি 3 মাস আগে লাগিয়েছি, চেষ্টা করব আরও 1 মাস বা 1.5 মাস বা 2 মাস আগে থেকে লাগাতে। আর প্রথম কথা হচ্ছে গিয়ে, আমি এই গাছটি লাগিয়ে এবছর স্যাটিসফাই। এর পরের বার থেকে আমি এর আরও 2-3 জাতের গাছ লাগাবো।
ফলটা তুলে আমার টেস্ট করা হয়ে গেছে, দেখতে পেলেন। এবার আমি আবার খড় দিয়ে এটা ঢেকে নেব, যাতে এই ফলগুলো বড় হতে পারে এবং মাটির সাথে লেগে থেকে যাতে এটা নষ্ট না হয়ে যায়। ফলগুলোকে আমি ভালো করে খড়ের উপরে এরকম মিডিল বরাবর দিয়ে নিয়েছি, যাতে ফলগুলো আমার সেফ থাকে এবং ফলগুলো পরিপুক্ত হতে পারে। এবং মাটির সাথে লেগে থাকলে যেটা হতে পারে বন্ধুরা, ফলটা পচে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা এই ব্যবস্থাপনাটা নেবেন। এবং দেখতে পাচ্ছেন যেই পাতাগুলো শুকিয়ে এসেছে এবং যেগুলো বয়স হয়ে গেছে, সেই পাতাগুলোকে এরকমভাবে ছেঁটে নেবেন, ছেঁটে বা কেটে নিতে পারেন। আর নতুন ফলের দেখবেন এতে সাইজ এবং রং ভালো আসবে। তো আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং ফিরে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিও যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে আমার সহযোগিতা করবেন, যাতে আমি এরকম ভিডিও আরও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। নমস্কার।